Come on to the point. কোশ্চেন নাম্বার 4 না 5 পর্যন্ত শেষ হয়েছিল? সামি, ensure me. স্যার এটা ওপেন করতেছে স্যার। ওপেন হয়েছে? স্যার ওই যে মেইল গুলো চাচ্ছে তো স্যার, ওপেন করতেছে। আমি যে লিংকটা দিয়েছি কোশ্চেনের লিংকটা ওপেন হয়েছে? জি স্যার হয়েছে। ওকে, তাহলে দেখো তো আমরা কোন পর্যন্ত সলভ করেছিলাম। মারুফ আহমেদ, ওকে কামিং। কোশ্চেন নাম্বার 4 পর্যন্ত সলভ করেছিলাম, তাই না? আর কমপ্লিটিভ পর্যন্ত শেষ হয়েছিল। আমরা আজকে ভার্বটা পড়াবো। কোশ্চেন নাম্বার 5 এ চলে যাও। রাইট ফর্মস অফ ভার্ব, জাস্ট 5, সবাই একসাথে যাব এবং একইভাবে। স্যার এটা হয় নাই তো আমাদের। কোনটা? স্যার এটা তো নতুন শিট মনে হয়। না না, কোশ্চেন নাম্বার 2টাই দিয়েছে, এটাই এটাই। হ্যাঁ, এটাই তো পড়িয়েছি আমি লাস্ট ক্লাস তোমাদেরকে। ইফ ইউ ইনভাইটেড মি, হ্যাঁ এটাই এটাই। ওকে, এনিওয়ে কোশ্চেন 5 এ চলে যাও, তারপরে কথা বলবো। ওকে, একদম কোশ্চেন নাম্বার 5, রাইট ফর্মস অফ ভার্ব। তো যখন আমরা ভার্বটা করছিলাম মনে আছে সবাই একসাথে কিন্তু, ওকে ভার্ব। এবং এটা খুব দ্রুত যাব, তোমরা সেই জায়গাটা থেকে ওকে কিপ আপ থাকবা। লুক, যখন আমরা ভার্বটা সলভ করি তখন আমরা কি দেখতে পাই? তখন আমরা দেখতে পাই এই পুরো প্যাসেজটি, ওয়ান ইভেন্ট, একটা ইভেন্ট নিয়ে এটা চলতে থাকে। হোয়াট ইভেন্ট ইজ ডিসক্রাইবড ইন হিয়ার? যদি ওয়াটার পলিউশন নিয়ে লেখে তাহলে ওয়াটার পলিউশন নিয়ে এখানে থাকবে। যদি এখানে স্টাডি ট্যুর নিয়ে থাকে তো স্টাডি ট্যুর নিয়ে, যদি এখানে করাপশন থাকে তো করাপশন। এখন এই যে ওয়ান ইভেন্ট এখানে ডিসক্রাইব করা হয়েছে, এই ইভেন্টে আমরা প্রথমে দেখব যে এটা দুটো টেন্সে, টু টেন্স ইজ হিয়ার ডিসক্রাইব। এখানে দুটো টেন্সে ডিসক্রাইব করা হয়। ওয়ান ইজ প্রেজেন্ট টেন্স, ওকে, ওয়ান ইজ প্রেজেন্ট টেন্স এন্ড অ্যানাদার ইজ পাস্ট টেন্স। এখন এই প্রেজেন্ট টেন্সের যে চারটা টেন্স আছে, পাস্ট টেন্সের যে চারটা টেন্স আছে, এই টেন্সগুলো এখানে অ্যাপ্লাই হবে। এবং মোস্ট প্রবাবলি আমাদেরকে দেখতে হবে যে এটা প্রেজেন্ট থাকে সবই টেন্স প্রেজেন্ট। এখন প্রেজেন্ট টেন্সের মধ্যে আমরা এখানে দুটো ফর্ম পাবো, ওয়ান ইজ অ্যাক্টিভ ফর্ম এন্ড অ্যানাদার ইজ প্যাসিভ ফর্ম। এই প্যাসিভ ফর্মে এসে তোমাদের যত মাথা ব্যথা এবং এখানে তোমাদের মিস্টেকটা হয়ে যায় বেশি। তো এই জায়গাটা তো তোমরা একটু কেয়ারফুল থাকবে, এবং যদি তুমি একটু কেয়ারফুল থাকো তাহলে তুমি সহজেই এই অ্যাক্টিভ এবং প্যাসিভকে দুভাবেই তুমি ডিস্টিংগুইশ করতে পারবে, ডিফারেন্সিয়েট করতে পারবে। জাস্ট ইউ হ্যাভ টু প্লে এ সিঙ্গেল ট্রিক্স। এই ট্রিক্সকে তুমি যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে তুমি অটোমেটিক্যালি এটা শিখতে পারবে। সেটা হচ্ছে কি, যে সাবজেক্ট যখন কাজটা করবে, ওকে, তখন সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। আবার সাবজেক্ট যখন অবজেক্টে দিয়ে কাজটা যখন করাবে তখন সেটা প্যাসিভ হয়ে যাবে। এবং অ্যাকর্ডিং টু টেন্স সেখানে একটা অক্সিলারি ভার্ব আসবে, সেই অক্সিলারি ভার্ব অনুযায়ী আমরা সেন্টেন্সটা অ্যাপ্লাই করব। ওকে, আমি একদম কথা না বাড়িয়ে সরাসরি এক্সাম্পলে যাব এবং সেখান থেকে রুলসগুলো ক্লিয়ার করে দেব। লুক, প্রথম সেন্টেন্সে চলে আসো। মোস্ট অফ দ্য গার্মেন্টস ফ্যাক্টরিজ লুক সিচুয়েটেড ইন ঢাকা সিটি। এখন দেখো এখানে বি ভার্ব আছে, ঢাকাটার মধ্যে বি ভার্ব আছে। এখন মোস্ট অফ দ্য গার্মেন্টস ফ্যাক্টরিজ, এটা কি সিচুয়েটেড ছিল বা সিচুয়েটেড হবে? না, বর্তমানে আছে। বর্তমানে আছে না, তাহলে অল দ্য সেন্টেন্স উইল বি কোন টেন্সে থাকবে? তাহলে বর্তমানে যদি থাকে তাহলে অল দ্য সেন্টেন্স তা প্রেজেন্ট টেন্সে থাকবে না? জি স্যার। ওকে, তাহলে প্রেজেন্ট টেন্সে বি ভার্ব কি কি? প্রেজেন্ট টেন্সে বি ভার্ব হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য পারসন am, is, are। ওকে, ফার্স্ট পারসনের ক্ষেত্রে am, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আর, সকল অন্যান্য যত পারসন আছে সেক্ষেত্রে আর। এখন দেখো এখানে লেখা আছে ভার্ব ফ্যাক্টরিজ। ফ্যাক্টরিজে কি আছে দেখো এখানে এস আছে, দেখেছো? তাহলে দিস ইজ এ সিঙ্গুলার সাবজেক্ট না প্লুরাল সাবজেক্ট। হোয়াট কাইন্ড অফ সাবজেক্ট? তানজিলা লিভ নিচ্ছ কেন? ওকে, কেউ কিন্তু ক্লাস থেকে লিভ নিবে না।
অকারণে লিভ নেওয়ার কোনো কারণ নেই। ওকে, দেখিয়ে চলে যাও, এটা কিন্তু ঠিক না। তাহলে ফ্যাক্টরিজ ইজ এ প্লুরাল ফর্ম। তাহলে প্লুরালের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করতেছে, কারণ এই ভার্বের পরে দেখো একটা ভার্ব যেটা আছে V3 মোডে, পাস্ট পার্টিসিপল মোডে। দ্যাটস ওয়াই ইট ইজ এ প্যাসিভ সেন্টেন্স। কিন্তু ওরা একটু চালাকি করে দিয়েছে। আমি বলে এটা কি করতাম, আমি জাস্ট একটা গ্যাপ দিয়ে এখানে সিচুয়েট শব্দটা এখানে দিয়ে দিতাম ব্র্যাকেটে। কিন্তু না, ওরা আরো একটু ভালো করে দিয়েছে, সেখানে বি ভার্ব দিয়ে সিচুয়েটেড দিয়েছে। তার মানে এটা প্যাসিভ মোডে আছে, কারণ সিচুয়েটেড ভার্বটা হচ্ছে পাস্ট পার্টিসিপল মোডে আছে। তাহলে অক্সিলারি ভার্বের কারণে তো সেটা পাস্ট পার্টিসিপল হবে, আদারওয়াইজ না। ওকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি এখানে বি ভার্বটা প্লুরাল ফর্ম হয়ে যাবে আর। এই সম্পর্কে আর কিন্তু কথা বলা হবে না, তাহলে এখানে প্লুরাল ফর্মটা হবে আর। ওকে, বি নাম্বার গ্যাপে চলে যাও। কারেন্টলি 80,000 ওয়ার্কার্স ইন দিস, এই জায়গাটা একটু খেয়াল করি আমরা। তাহলে 80% ওয়ার্কার্স আর এমপ্লয়েড, তাহলে এখানে কি হয়ে যাবে আর এমপ্লয়েড। ঠিক আছে, তাহলে এখানে দেখো ওয়ার্কার্স আছে। ওয়ার্কার্স কি এখানে, ওয়ার্কার্সটা কি প্লুরাল ফর্ম না? তাহলে প্লুরাল ফর্মের ক্ষেত্রে এখানে কি ভার্ব আসবে? বি ভার্ব আসবে না? তাহলে বি ভার্বের ক্ষেত্রে কি আসবে? আর এমপ্লয়েড, বিকজ দিস প্রিপজিশন indicates you the sentence will be passive. What is the structure of the passive voice? Okay, subject plus auxiliary verb plus V3. Okay, that's clear? সবাই বুঝতে পেরেছো? স্যার এটা প্যাসিভ বুঝলেন কিভাবে? এই যে বললাম, bracket, after the bracket you have to find out the speech of the sentence. ব্র্যাকেটের পরে তোমাকে এখানে খেয়াল করতে হবে যে এখানে কি ওয়ার্ডটা আছে, পার্টস অফ স্পিচের কোন অংশ আছে। পার্টস অফ স্পিচের এখানে দেখো প্রিপজিশন আছে, এটা দিয়ে তুমি আইডেন্টিফাই করতে পারবা। আরেকটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে যে ভার্ব এবং সাবজেক্ট, এগ্রিমেন্ট বিটুইন দা সাবজেক্ট এন্ড ভার্ব। এখানে এসে দেখবা কি যে এগ্রিমেন্ট বিটুইন সাবজেক্ট এন্ড ভার্ব। ওকে, আরে কলম তো শেষ হয়ে গেছে। এগ্রিমেন্ট between, okay, subject plus verb. এখন দেখো এগ্রিমেন্ট মানে কি? চুক্তি সাবজেক্ট এবং ভার্বের সাথে। এখন এই যে ভার্বটা দেওয়া আছে দেখো, ওয়ার্কার্স এমপ্লয়। ওয়ার্কার্স মানে কোন বি, তাহলে সে কি এমপ্লয় দিতে পারে কাউকে? সে কি চাকরি দিতে পারে? শ্রমিকরা কি কাউকে চাকরি দিতে পারে? না, সে চাকরি প্রাপ্ত হয়, নিয়োগ প্রাপ্ত হয়। যদি সে নিয়োগ প্রাপ্ত হয় তাহলে দ্য সেন্টেন্স উইল বি প্যাসিভ সেন্টেন্স। তাহলে প্যাসিভের যে স্ট্রাকচার আছে সেখানে তুমি ফেলে দিবা, এটা দিয়ে করতে পারো। আবার এখানে দেখবা কি একটা লাস্টে ওয়ার্ডটা প্রিপজিশন আছে, দ্যাট ইন্ডিকেটস দ্য সেন্টেন্স উইল বি প্যাসিভ। এবং এই জায়গাটা তোমাদের কিন্তু প্রচুর ভুল হয়, দয়া করে তোমরা এই জায়গাটার যেন ভুল না হয়। ওকে, আমরা পরের সেন্টেন্সটা চলে যাব। বাট নো attempts yet so far to provide shelters with women garments workers. Okay, yet is the identification word that indicates the sentence will be present perfect. Yet মানে এখনো, তবুও। This word, this sentence indicate you the tense will be present perfect. তাহলে প্রেজেন্ট পারফেক্ট হলে এখানে সাবজেক্ট কি আসবে? সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ আর ভার্বের পাস্ট পার্টিসিপল মোড থাকবে। সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। সেক্ষেত্রে এখানে দেখো কি দাঁড়াচ্ছে, বাট নো অ্যাটেম্পটস। অ্যাটেম্পটসে কি আছে? এস আছে। ওকে, ইয়েট, কিন্তু নো থাকার কারণে অ্যাটেম্পটস, যদি অ্যাটেম্পটস এখানে দেখো ATEMPTS, অ্যাটেম্পটস কিন্তু প্লুরাল, কিন্তু নো থাকার কারণে সামনে এটা যখন সেন্টেন্স হিসেবে ব্যবহৃত হবে তখন এটা সিঙ্গুলার হয়ে যাবে। নো, এভরি, অল এর সাথে যখন কোনো কিছু যুক্ত থাকবে তখন সেটা হয়ে যাবে সিঙ্গুলার। যেমন নোবডি, নোবডি, বডি তো অনেক হতে পারে, কিন্তু না, কেউই না, একজনও না, অনেকজনও না। তাহলে এখানে নো অ্যাটেম্পটস, কোনো পদক্ষেপই না। তাহলে যখনই নো অ্যাটেম্পট থাকবে, নো থাকবে, তখন সাবজেক্টটা সিঙ্গুলার হিসেবে তোমাকে ধরতে হবে এবং ভার্বটাও তখন সিঙ্গুলার মোডে তোমাকে নিতে হবে। তাহলে এখানে সিঙ্গুলার মোডে কি দাঁড়াচ্ছে? ভার্বটা হ্যাজ। ওকে, হ্যাজ, হ্যাজ এর পরে কি আসছে? একটা মেড হয়ে যাচ্ছে, কারণ হ্যাভ হ্যাজ এর পরে
ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যায় হ্যাজ মেড দ্যাটস ক্লিয়ার আর কোনো অপশন থাকলে আমাকে বলো না বুঝে নিতে হবে তোমাকে এখানে বলো স্যার নো এর কারণে আমরা সিঙ্গুলার নিচ্ছি হ্যাঁ যখন যেমন দেখো নো আদার আমরা যখন কম্পারেটিভ সেন্টেন্স করি তাই না তখন কি লিখি আমরা নো আদার লিখি না নো আদারের পরে কি আমরা কি আর লিখি সেখানে আমরা কি লিখি টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম ইজ বা পাস্ট ফর্ম ওয়াজ লিখি না কিন্তু এটা যখন ভেরিফাই হয়ে যায় তখন আমরা কিন্তু ওখানে আবার আর বা ওয়ার লিখি মনে আছে তো সেটা তাহলে এই সেই নো যার সাবজেক্টের পূর্বে থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়ে যায় দ্যাটস ক্লিয়ার আমরা পরের ওয়ার্ডটায় চলে যাব এখানে একদম সহজ দেয়া আছে দেখো ডি নম্বরে রুমস আর ওকে রেন্ট ওকে রেন্ট বাই তাহলে বাই ইজ দ্য অ্যানাদার প্রিপোজিশন আর এখানে আরো সহজ করে দিয়েছে এখানে অক্সিলারি ভার্ব আছে আবার মূল ভার্ব আছে অক্সিলারি ভার্ব এবং পরে যদি বাই থাকে মাঝখানে যদি কোনো ভার্ব থাকে আনডাউটেডলি দ্য ভার্ব উইল বি পাস্ট পার্টিসিপল এটা কোনো নাই এটা কানার ভাই অন্ধও পারবে এখানে ঠিক আছে তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দ্য রুমস আর রেন্টেড শব্দটা হচ্ছে কি রেন্টেড পরের ওয়ার্ডে চলে যাও এখানে আর দাঁড়াবো না পরেরটা দেখো বাই স্মল গ্রুপস of 4 to 8 person and a high amount of money okay এখন এইখানে দেখো and আছে মাঝখানে তাহলে this is a connector this is a compound sentence তাহলে compound sentence এর দুপাশে ভার্বই থাকতে হবে তাহলে এখানে কি দাঁড়াচ্ছে high amount of money for আবারও দেখো প্রিপোজিশন আছে for this for indicates the sentence will be passive তাহলে high amount of money money একটা সংখ্যা বোঝায় সংখ্যা হলে ভার্বটা সিঙ্গুলার মোডে চলে আসে সেক্ষেত্রে is spent ওখানে অ্যানসারটা দাঁড়াবে কি is spent ডিটা কি হয়ে যাবে ঠিক আছে এই পরের কারণে জাস্ট এই পরের কারণে অথবা টাকা তো মানুষ ব্যয় টাকা কি টাকা ব্যয় করতে পারে ওই মুডের ওই কথা তুমি যদি চিন্তা করো সেক্ষেত্রেও কিন্তু আমরা এটা পাবো ওকে এক মিনিট দাও এই মোবাইলটা ওপেন হচ্ছে না বাসার ওয়াইফাই চলে গেছে তো ডাটা চালু করেছে সামি তুমি বলো লেফট ওয়ার্ডটা আমার এখানে ওয়াইফাই নেই স্যার আমি মেসেজ বক্সে দিয়ে দিব যাও মেসেজ বক্সে দিয়ে দাও না মেসেজ বক্সে দিলেও আচ্ছা ওপেন হয়েছে দাঁড়াও দেখি হয় কিনা এক মিনিট হ্যাঁ মেসেজ বক্সে দিয়ে দাও হচ্ছে না মেসেজ বক্সে চলে গেলে তো আমি আবার তোমাদের দেখতে পাবো না ওকে এখানে দেখো ডি নাম্বারে আমরা ছিলাম ই নাম্বারটা হয়ে গেছে তাহলে স্পেন্ট মানি ইজ স্পেন্ট ওকে এফ নাম্বার আরেকটা স্ক্রিনশট দাও সামি পরের স্ক্রিনশটটা দাও পরেরটা ক্লাস থেকে লিভ নিবে না কেউ এটা নেটওয়ার্কের প্রবলেম কারণে দুটো মোবাইল একসাথে ওপেন করা যাচ্ছে না ওকে ওটা তো ডাটা দিয়ে চালু করেছি এটাতে ডাটা ঢোকানো যাচ্ছে না ওকে তাহলে আমরা আরেকটা স্ক্রিনশট পাঠিয়েছো স্যার দেখতে পাচ্ছেন স্যার দাও হ্যাঁ দেখতে পাচ্ছি সিরিয়াস টেবলস ইজ ফাইন্ডিং আউট শেল্টার in fact okay a serious trouble in finding out shelter is faced by
single garments worker. Her measure is cannot. এখন এইটার অ্যান্সারটা আমাকে বলো তো কি হবে? Her measure is cannot. অ্যান্সার বলো একজন। Her measure is cannot. তার দুঃখ। is Her measure is- described হ্যাঁ, cannot। ওখানে দেখো লাস্ট ওয়ার্ডটা আগে দেখো, গ্যাপের পরের ওয়ার্ডটা দেখো। ওখানে দেখো একটা স্যার ইন আছে তো স্যার এটা তো প্যাসিভ হবে, তাহলে is described হবে না। cannot আছে না, cannot be described, cannot be described। সামি, জি স্যার, তাহলে শুধু described হবে। হ্যাঁ, আমার মেসেঞ্জারে স্ক্রিনশটটা পাঠাও তো মেসেঞ্জারে। নেটালারে আজকে দিব। আচ্ছা, ওকে, পরের গ্যাপটাতে যাও। At present, steps to take solve this problem. Steps. At present, বলেছে দেখো, স্টেপ। ওকে, তাহলে এখানে বলেছে স্টেপ, স্টেপ, আর এখানে লিখেছে টেক। তাহলে at present স্টেপ নিয়েছে কি? গভর্নমেন্ট নিয়েছে না? স্টেপ কি স্টেপ নিতে পারে? This will be the another passive sentence. At present, a step has been taken. আছে যেহেতু, তাহলে এটা has been হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ মুড। তাহলে এই এর কারণে has হলো, আর been তো আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এই গ্যাপটার অ্যানসারটা হচ্ছে has been taken, steps has been taken। ওকে, স্যার এটা আরেকবার বলুন, এটা বুঝুন। হ্যাঁ, দেখো কোশ্চেনের প্যাটার্নটা দেখো। at present বর্তমানে, তাহলে বর্তমানে কি এটা কোন টেন্সের মধ্যে যায়? প্রেজেন্ট পারফেক্ট না? পদক্ষেপ নেওয়া হয়েছে, has been taken a step। তাহলে এখানে দেখো has a step বলেছে, এই স্টেপ ইন্ডিকেট করে the sentence will be passive, কারণ পদক্ষেপ তো সরকার কর্তৃক বা অথরিটি কর্তৃক নেওয়া হয়। তাহলে সিঙ্গুলার ক্ষেত্রে has, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল has been, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল taken। ঠিক আছে, এই জন্য এটা অ্যান্সারটা দাঁড়িয়েছে has been taken। ওকে, পরেরটাই যাই আমরা একটু। পরের গ্যাপটাতে আছে যে to solve this problem to some extent some hostels for women garments workers, এটাও কিন্তু বাই আছে, দেখেছো? some hostels women workers। স্যার আপনার মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, কোথায় দিছো? মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। মেসেঞ্জার তো ওপেন হওয়ার কথা, তা তো হচ্ছে না। কোন জ্বালায় বললাম? ওপেন হচ্ছে না মেসেঞ্জারটা। ওকে, আমি ওখান থেকে দেখে ক্লাসটা নিচ্ছি। ডোন্ট গেট ওয়ারিড অ্যাবাউট দিস, আমরা ক্লাসটা করতে পারলেই হলো। ওকে, তাহলে দেখো সেন্টেন্সটা বলেছে কি? সেন্টেন্সটা বলেছে যে some hostels for women garments workers, some hostels for women garments workers, okay, establish। এখন এটা কোন টেন্সে আসবে? আগে টেন্সটা আইডেন্টিফাই করো। What will be the tense here?
আগে টেন্সটা আইডেন্টিফাই করো, এটা টেন্স কি হবে। তাহলে টেন্স যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হলে অক্সিলারি ভার্ব আসবে হ্যাজ, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আর ভার্বের পাস্ট পার্টিসিপল। স্যার এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে না? প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে এখানে। ওকে, এস্টাবলিশড করা হয়েছে, ওকে স্থাপিত করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। তাহলে এই নির্মাণ করা হয়েছে মানে কি, এক প্রেজেন্ট সেটা নির্মাণ করা হয়েছে। নারী উন্নয়ন কর্তৃপক্ষ বা নারী উদ্যোগ কেন্দ্র, ওকে নারী উদ্যোগ কেন্দ্র, ঠিক আছে। নারী উদ্যোগ কেন্দ্র কি করেছে, at present some hostels for women garments workers have been, ওকে এখানে মূল সাবজেক্ট হচ্ছে সাম হোস্টেলস, হোস্টেলে কিন্তু এস আছে, ঠিক আছে, সামনে সামও আছে, তাহলে এটা প্যাসিভ ভয়েসে চলে যাচ্ছে। আর প্রেজেন্ট পারফেক্টে চলে গেলে কি আসতেছে, হ্যাভ বিন established by the নারী উদ্যোগ কেন্দ্র safe housing and furnished accommodation, okay, by these hostels, একই rules, have been provided, safe housing and furnished accommodation have been provided by these hostels. In these hostels, okay, recreational facilities also, okay, are enjoyed by the garments worker. Last একটা are enjoyed, okay, enjoyed by the garments worker. চলে আসো 6 নাম্বার কোশ্চেনে চলে যাও। কোশ্চেন নাম্বার 6, একটু স্ক্রিনশট পাঠাও তো সামি, 6 নাম্বার কোশ্চেনে। This is transformation. Okay, আমি একবার দেখে নিই। English is more used than any other language. Organization need employees who have a good command over English. An English knowing man can earn better salary. Okay, English is more used than any other language. Okay, this is transformation. এখানে এসে দেখো আমরা কি পাবো, English is more used than any other language. তাহলে এখানে দেখো than আছে, ওকে, তাহলে এটা কিসে করতে বলেছে, এটা পজিটিভ করতে বলেছে। ওকে, ইংলিশ ইজ মোর ইউজড দ্যান এনি আদার ল্যাঙ্গুয়েজ। যখন আমি এই সেন্টেন্সটাকে তোমাদের পড়তে বলবো তখন এটার সাবজেক্ট কিন্তু চেঞ্জ হবে না, ওকে, আর হাবুডক থাকলে নাবুডক হয়ে যাবে। তাহলে যদি আমরা লিখি, আমরা এই রুলসটাই লিখবো, ওকে, এটা আছে মোর ড্যাশ ড্যাশ ড্যাশ, এটা আছে মোর ড্যাশ ড্যাশ ড্যাশ, else than any other language. English is more used than any other language. তাহলে no other, যে শুরু করবে তুমি, no other language, no other হলে ভার্ব সিঙ্গুলার, is as, more এর জায়গায় এবং than এর জায়গায় আমরা as লিখব, as used as English. ওকে, এখানে যদি কারো ঘাটতি থাকে বলতে পারো। ওকে, he is taller than I, অথবা he is taller than any other boy in the class. ওকে, এটা আর এটা একই রুলসে আছে, English is more used than any other language. তাহলে no other language is as used as English. ঠিক আছে, তাহলে পরের সেন্টেন্সটা চলে যাও। পরে লিখেছে যে organization need employees, আমি সেন্টেন্সটা লিখি, organization
need employees who have good command over English. Okay. এটাকে সিম্পল করতে বলেছে খুব ইজি এটা একটা সেন্টেন্স ওকে দিস ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স বিকজ it has a two clauses one is principal clause and another is subordinate clause because there is a connector school it indicates this sentence is a subordinate clause if you make the sentence into a simple sentence from a complex sentence you just change only the subordinate clause you don't change to the another clause okay principal clause will not be changed. That's why, what is the definitions of the simple sentence or what is the structure of the simple sentence? A simple sentence contains one subject and one predicate verb and that will you get in the principal clause. That's why what happened to the another principal verb, another finite verb of the subordinate clause? This verb will be a non-finite verb by like verb plus ing 2 plus verb 1 or V3. Such kind of way you make the sentence into a non-finite verb and the characters will be eliminated from this sentence. That's why it will be a simple sentence. Look the structure of the sentence. Organization need employees. Okay. Just এখানে এর সাথে তুমি কি করবা ing যোগ করে দিবা তাহলে সিম্পল সেন্টেন্সটা হয়ে যাবে Organization need employees having a good command over English. ঠিক আছে বুঝতে পেরেছো জি স্যার একদম ইজি তাহলে আমরা সি নাম্বার সেন্টেন্সে যাব এখানে দেখব ইংলিশ নোয়িং ম্যান ক্যান আর্ন বেটার স্যালারিজ প্যাসিভ ওকে আই ক্যান ইট রাইটস ভয়েস কি an English knowing man can earn better salaries দেখো I can eat rice. First কি অবজেক্ট কে সাবজেক্ট করো রাইট ক্যান থাকে ক্যান বি ফুল ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন বাই মি ওকে এখন কথা বলেছে কি ইংলিশ নোয়িং ম্যান ক্যান earn better salaries তাহলে better salaries আইস এর সাথে অ্যাডজাস্ট করো আই এর জায়গায় ইংলিশ নোয়িং ম্যান এর সাথে অ্যাডজাস্ট করো ক্যান এর জায়গায় ক্যান আর এখানে ইট আছে আর্ট আছে দেখো তো এবার পারো কিনা তোমরা জাস্ট ওকে অ্যাজ এ স্টুডেন্ট অফ দ্য সায়েন্স ডু তাহলে better salaries can be rice can be তাহলে better salaries can be এখানে বি এর পরে কিছু বল ভার্বের পাস্ট পার্টিসিপল রিটেন তাহলে এখানে আর্ন হয়ে যাবে better salaries can be earned by English knowing man okay বুঝা গেছে জি স্যার তাহলে আমরা পরের সেন্টেন্সটা যাব ডি নম্বরে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড একদম ইজি একটা সেন্টেন্স এটা একটা প্যাসিভ সেন্টেন্স যেটাকে অ্যাক্টিভ করতে বলেছে দেখো ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড এখন দেখো এটা কিসে আছে প্যাসিভ আছে না টু বি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে তাহলে ইট ইজ এ প্যাসিভ এখন দেখো ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড কে বলে কিন্তু বলে নেই এখন বাই কে ইংলিশটা কে বলে পিপল বলে না তাহলে এখানে অবজেক্টটা কি পিপল যেটা ইংরেজি বলা আছে যেটাকে সাবজেক্ট হিসেবে তোমাকে ধরতে হবে তাহলে পিপল এখানে সাবজেক্ট কি পিপল অবজেক্টটাকে সাবজেক্ট বানিয়ে ফেললাম এখন টেন্সটা কি প্রেজেন্ট টেন্স তাহলে স্পোকেনের প্রেজেন্ট ফর্ম কি স্পিক পিপল স্পিক ওকে তাহলে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাচ্ছে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড দেখেছো পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড কোনো সমস্যা নেই একদম ইজি এন্ড ইজিয়ার স্যার ওয়াজ থাকলে কি স্পোক তো
আর ওয়াজ হলে স্পোক হয়ে যেত। এখানে যদি দেখো ইজ না হয়ে ওয়াজ হতো তাহলে এখানে হয়ে যেত স্পিকের জায়গায় স্পোক। এখানে ওয়াজ না হয়ে যদি হ্যাজ বিন হতো তাহলে পিপল হ্যাভ স্পোকেন হয়ে যেত। পিপল হ্যাভ স্পোকেন হয়ে যেত। ওকে, আমরা লাস্টে একটা সেন্টেন্স বাকি আছে সেটা দেখবো। স্যার হ্যাড কখন আসে না? We should learn English to make a room for us. Okay, তাহলে ইনফিনিটিভ Sir. মুডে আছে। This is a simple হ্যাড sentence. কখন আসে? বলো, কিছু বলছো? স্যার বলছিলাম হ্যাড কি কখন আসে? হ্যাঁ, অবশ্যই এটা তো আসেই। Okay. স্যার হ্যাডটা কখন আসবে? স্যার এই যে অ্যাক্টিভ প্যাসিভে এটা যে কোনো একটা থাকতে পারে, ভয়েস একটা থাকবে, হয় অ্যাক্টিভ নাহলে প্যাসিভ, যে কোনো একটা থাকবে। ওকে, ঠিক আছে। তাহলে লাস্ট সেন্টেন্সটা কি ছিল জানি? লাস্ট সেন্টেন্সটা ছিল we should learn English to make room for us. ওকে, দেখো এখানে আছে to make, ইনফিনিটিভ আছে, তাহলে আগেরটা আনচেঞ্জ থাকবে, এটাকে কমপ্লেক্স করতে বলেছে, তাহলে আগেরটাতে কোনো পরিবর্তন হবে না। এবং টু মেক যেখানে আছে এখানে তুমি কি লিখবে? সো দ্যাট। সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট ছিল পিপল, তাহলে পিপলের প্রোনাউনটা কি? এখানে হয়ে যাবে দে। ওকে, তাহলে পিপল লার্ন ইংলিশ টু মেক এ রুম, তাহলে পিপল লার্ন ইংলিশ সো দ্যাট থাকলে সেন্টেন্সে ক্যান বা কুড আসবে, সো দ্যাট দে ক্যান মেক a room for us. Okay.